কিন্তু এর দাম মানে একটা পাকা পেঁপের দাম দেখা যায় যা 150, 200, 250 এরকমেরও হতে পারে যদি সেটা মিষ্টি হয়। হ্যাঁ, আর দেখা যায় যে যদি 50টা যদি গাছ থাকে তাহলে 50টা গাছ থেকে আপনার যদি 50টা যদি পেঁপে বের হয়, হ্যাঁ, তো 50টা পেঁপে বের হলে সেটির দামও তো অনেক হয়ে যায়। হ্যাঁ, তো 5,000 টাকা সেখানেই হয়ে যায়। হ্যাঁ, যদি 100 টাকা করেও যদি বিক্রি করা হয় প্রতি পিস পেঁপে, তো সেখানে 50টা পেঁপে গাছ থেকে কিন্তু দেখা যায় যে 15-20টা পেঁপেও বের হয়ে যায়। তখন 15-20টা পেঁপে যদি একটা গাছ থেকেই যদি 1 বছরে আপনার 2-3 হাজার টাকা লাভ হয়ে যায়, তখন কিন্তু 50টা পেঁপে গাছ দিয়ে কিন্তু আপনার অনেক টাকা লাভ হয়ে যাবে। যেমন যদি একটা গাছ থেকে যদি 2,000 টাকা লাভ হয়, হ্যাঁ, মানে ফল পান, তখন কিন্তু দেখা যায় যে 50টা গাছ থেকে 1 লাখ টাকার পর্যন্ত ফল পাওয়া যায়। তো দেখা যায় যে 1 বছরের ভিতরে 1 লাখ টাকার ফলন পাওয়া গেল। আর এই পেঁপে গাছের বেশি কোনো করা লাগে না, গোড়ায় যদি সপ্তাহে 2-1 বার পানি দিতে হয়। আর যদি আপনার গোবর ফাঁস লাগে সেটা দিতে হবে, সার দিতে হবে। আর এই পেঁপে গাছ দেখা যায় যে কোনো একটা পেঁপে গাছের আপনার আটি ভালো, হ্যাঁ, বা এটার ফল ভালো হয়। হ্যাঁ, মানে এইটা থেকে আপনি চারা রাখতে চান আরও। হ্যাঁ, দেখা যায় যে আপনি চাষাবাদ করছেন, হ্যাঁ, তখন কিন্তু এটার থেকে দেখা যায় যে ওই পেঁপে চারাগুলো অনেক ভালো হয়েছে। হ্যাঁ, মানে এই পেঁপে চারাগুলো জাত ভালো বা ফল ভালো হয়। হ্যাঁ, ফলগুলো মিষ্টি। তখন কিন্তু ওই পেঁপের আটি রেখে, হ্যাঁ, পেঁপের যে আটি মানে একদম ভালো যে আটিগুলো পেঁপে কেটে ওই পাকা পেঁপেটা কেটে তখন ওটা বোটের দিকের আটিও না, এমনকি শেষের দিকের আটিও না, ওটা ঠিক মাঝখান থেকে যে আটি কটা পাকবে, হ্যাঁ, ওই আটি কটা মানে আলতো করে মানে আপনার সংগ্রহ করতে হবে, করে নিয়ে রোদে শুকাতে হবে, ঠিক আছে? হালকা 2-1 দিন 3 দিন রোদে শুকিয়ে তারপর কিন্তু ওইটাই যদি আবার লাগান তাহলে কিন্তু ওইটা আবার চারাতে পরিণত হয়ে যাবে। তো দেখা যায় যে আপনি এই গাছটা পেঁপে ভালো হতো, হ্যাঁ, আর এই গাছটারই আমি চারা রাখবো, তো ওই গাছটার চারাটা কিন্তু আপনি রাখতে পারছেন। আর এই পেঁপে গাছের ভিতরে কিন্তু পুরুষ পেঁপে গাছও হয়, যেমন ওই পেঁপে গাছে কোনো ফল হয় না, শুধু ফুল হবে। এত বড় বড় ছড়ি দিয়ে মানে গাছ থেকে এরকম এত বড় বড় ছড়ি দিয়ে লম্বা লম্বা ফুল হবে। আর যেটা মহিলা পেঁপে হবে মানে যেটা পেঁপে ফলন ধরবে, সেটা কিন্তু এই গোড়া থেকেই ছোট ছোট ছড়ি ছেড়ে ফুল হবে। তো দেখা যায় যে একটা ছড়ির গোড়া থেকে 2টা পেঁপেও বের হয়। হ্যাঁ, ম্যাক্সিমামই 2টা পেঁপে বের হয়, 2টা 3টা এরকমের। আবার একটা পেঁপেও গাছ থেকে বের হয়। তো আপনার পেঁপে গাছে কিন্তু দেখা যায় যে ফলন দিতেই থাকে। হ্যাঁ, মানে সারা বছরই একবার যদি ফলন দেওয়া শুরু করে তখন কিন্তু ওটার যখন সিজন আসে